যদি একটা ঘড়ি তোমাকে অতীতে ফিরিয়ে নিয়ে যায়, কিন্তু প্রতিটা সেকেন্ডে তুমি একটু একটু করে মরে যাও, তাহলে কি তুমি সেটা ব্যবহার করবে? রাত তখন প্রায় ১টা। অর্ণব নিজের ঘরে একা বসে পুরনো জিনিসপত্র ঘাঁটছিল। তার দাদুর একটা পুরনো ট্র্যাঙ্ক ছিল, যেটা বহু বছর ধরে কেউ খোলেনি। হঠাৎ তার নজরে পড়ল একটা অদ্ভুত ঘড়ি। ঘড়িটার কাঁচ ফেটে গেছে, আর কাঁটাগুলো উল্টো দিকে ঘুরছে। অর্ণব হেসে বলল, পুরনো জিনিস নষ্ট হয়ে গেছে। কিন্তু পরের মুহূর্তেই সে কিছু অদ্ভুত জিনিস খেয়াল করল। ঘড়িটার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চারপাশে সব কিছু যেন একটু ঝাপসা হয়ে গেল। হঠাৎ সে দেখল সে আবার বিকেল ৬টায় বসে আছে, ঠিক সেই সময় যখন সে প্রথম ট্র্যাঙ্কটা খুলেছিল। অর্ণব ভয় পেয়ে গেল। আমি আমি কি টাইম ট্রাভেল করলাম? সে আবার পরীক্ষা করার জন্য ঘড়িটা হাতে নিল। এইবার সে ইচ্ছে করে কাঁটার দিকে তাকিয়ে থাকল, আর আবার সব কিছু পিছিয়ে গেল। এইবার সে আরও পেছনে চলে গেল। সকাল, তারপর গতকাল, তারপর আরও পেছনে। প্রথমে অর্ণব খুব এক্সাইটেড ছিল। সে ভাবল, আমি তো নিজের ভুলগুলো ঠিক করতে পারবো। কিন্তু কয়েকবার ব্যবহার করার পর সে নিজের শরীরে অদ্ভুত পরিবর্তন টের পেল। তার হাতের চামড়া শুকিয়ে যাচ্ছে, নখ কালচে হয়ে উঠছে। আয়নায় তাকিয়ে সে স্তব্ধ হয়ে গেল। তার চোখের নিচে কালো দাগ, আর মুখটা যেন মৃত মানুষের মতো ফ্যাকাশে। সে বুঝতে পারল, প্রতিবার ঘড়িটা ব্যবহার করলে তার শরীরটা ধীরে ধীরে পচে যাচ্ছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ এক রাতে ঘড়িটা নিজে থেকেই টিক টিক করতে শুরু করল। কাঁটাগুলো আগের চেয়ে দ্রুত উল্টো দিকে ঘুরছে। অর্ণব চিৎকার করে উঠল, থামো, থামো! কিন্তু কিছুই থামল না। তার চারপাশে সব কিছু দ্রুত পিছিয়ে যেতে লাগল। ঘর, বাড়ি, শহর, সবকিছু। অর্ণব অনুভব করল তার শরীর ভেঙে যাচ্ছে, হাড়গুলো যেন গুঁড়ো হয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে সে দেখল সে দাঁড়িয়ে আছে সেই একই ট্র্যাঙ্কের সামনে, কিন্তু এবার ট্র্যাঙ্কের ভেতরে পড়ে আছে একটা মৃত দেহ, তার নিজের দেহ। আর সেই দেহের হাতে সেই একই ঘড়ি। অর্ণব চিৎকার করতে গিয়ে বুঝল তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, কারণ সে এখন আর জীবিত নয়। সে এখন সেই ঘড়ির সাথে আটকে থাকা একটা আত্মা, যে বারবার একই সময়ে ফিরে আসে আর নতুন কাউকে অপেক্ষা করে, যে আবার সেই ঘড়িটা খুঁজে পাবে। হয়তো এখনই তোমার ঘরের কোথাও সেই ঘড়িটা উল্টো দিকে ঘুরছে।